রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত। রায় ঘোষণার পর জামাতের আইনজীবী শিশির মনির এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এর আগে গেল 14 মে জামাতের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত মামলার আপিলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল আদালত। গেল বছরের 22 অক্টোবর খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেছিল আপিল বিভাগ। পরে 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত বছর জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে গণহত্যার অভিযোগে ছাত্র জনতা সরকার পতনের দাবি তোলে। এর মধ্যে 1 আগস্ট সরকার অঙ্গ সংগঠন সহ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। গত 28 আগস্ট সরকার আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।